প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, তাই অন্তর্বর্তী সরকার তাদেরকে যথাযথ সম্মান জানাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার সোহেল পারভেজ। আশ্বাস দেন প্রবাসীদের সব রকম সরকারি সেবা প্রদানের। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে জুলাই বিয়ন্ড বর্ডার্স শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদর্শিত হয় জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র। হাইকমিশনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিশ্বমণ্ডলে বাংলাদেশকে একটি সত্যিকারের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। জুলুম করে কোনোদিন ক্ষমতায় থাকা যায় না, কারণ জুলুমবাজেরা বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না। ওই হিসেবে সৈয়দা খুনি হাসিনাও বেশি দিন টিকতে পারে নাই বাংলার মাটিতে, উনি পলায়ন হয়েছে। যাই হোক, আমরা সকলে মিলে বাংলাদেশকে রক্ষা করতে হবো। বাংলাদেশের মাটিতে আজ যেন এই ধরনের জুলুমবাজ স্বৈর শাসক আর না আসতে পারে কোনোদিন। 47, 52, 1971, 2024-এ যত আন্দোলন হয়েছে বাংলাদেশে বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছে। সেই বৈষম্যের শিকার যেন আমরা রেমিটেন্স যোদ্ধারা কখনো না হই, সেই দাবি রাখি। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও তাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা অবস্থান করে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করে যেই অর্থ আপনারা উপার্জন করছেন সেটি আপনারা বাংলাদেশে প্রেরণ করছেন, এবং সেই রেমিটেন্সের কারণে কিন্তু আমাদের যে অর্থনীতি সেটি এগিয়ে যাচ্ছে। সেই জন্যই আজকে সরকারের যেই উদ্যোগ যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে তাদের প্রতি একটি বিশেষ শ্রদ্ধা, সেটি আসলে তুলে ধরার জন্য কিন্তু আজকের এই আয়োজন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সরকারি সেবা প্রদানের নিশ্চয়তা দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।